আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। 2রা কার্তিক, বৃহস্পতিবার, 1346 বঙ্গাব্দ, 19 অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। সকালে পাবনা আশ্রমের বাঁধের ধারে খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের সামনে এক ঘর লোক বসে আছেন। চন্দননগরের কেষ্টদা বললেন, কেউ মারা গেলে অশৌচের ব্যবস্থা কেন? বিভিন্ন বর্ণের অশৌচ পালনের পার্থক্যের কারণ কি? শ্রী শ্রী ঠাকুর, সাধারণত মৃত্যুর পর প্রিয়জন খুব ডিপ্রেসড হয়ে পড়ে, সেই জন্যই অশৌচ। মনটা রিকভার করতে যে বর্ণের যেমন সময় নেয়, সেই বর্ণের অশৌচকাল সেইভাবে স্থিরীকৃত হয়েছে। কেষ্টদা, মাথা ন্যাড়া করে কেন? শ্রী শ্রী ঠাকুর, মুন্ডনের একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে, হয়তো আল্ট্রাভায়োলেট রেজ ইত্যাদি ব্রেন অ্যাবজর্ব করতে পারে। কেষ্টদা, প্রায়শ্চিত্তের ব্যবস্থা কেন? শ্রী শ্রী ঠাকুর, প্রায়শ্চিত্ত একটা সাইকোফিজিক্যাল ট্রিটমেন্ট বিশেষ। কতগুলি জিনিস খেতে হয়, তার মেডিসিনাল এফেক্ট আছে। যেসব নার্ভ ইম্পেয়ার্ড হয় তা ইনভিগোরেট করে, আর ওর আদত কথা হলো চিত্তশুদ্ধি। জনৈক দাদা, মুন্ডন মানে কি? শ্রী শ্রী ঠাকুর, মুন্ডন মানে আত্মসমর্পণ। মুন্ডন মানে মুন্ডন অফ বিইং। কথায় কথায় বলতে লাগলেন, আমরা রাশিয়া জাপানের কথা শুনে অবাক হয়ে যাই, কিন্তু একদিন অন্য দেশ আমাদের কথা শুনে অবাক হয়ে যেত। ব্রাহ্মণেরা গবেষণা করতেন মাসের পর মাস, তখনকার মতো নতুন নতুন মডেল অফ মেডিসিন বের হতো। ল্যাবরেটরিতে তারা কত কি বের করতেন, তাদের কাজ ছিল ঋত্বিকদের মতো। তারপর ক্ষত্রিয়রা আর একটু গ্রসার কাজ করতেন, ক্ষতের থেকে ত্রাণ করা ছিল তাদের কাজ। বৈশ্যেরা অন্যের ব্যবস্থা করতেন। দ্বিজেরা সদাচারগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলতেন। সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে, যেমন প্রস্রাব করে জল নেওয়া, মুখের মধ্যে আঙ্গুল না দেওয়া, নাক ছেড়ে হাত ধোয়া ইত্যাদি। হাইজিন স্ট্যান্ড পয়েন্ট থেকে এসবের অবশ্য প্রয়োজন। সদাচার যারা পালন করে তারা আবার অনাচারে সহজে আক্রান্ত হয়ে ওঠে। সদাচার বিরুদ্ধ কোনো কিছু তাদের সহ্য হয় না। উপনয়ন সম্পর্কে বললেন, উপনয়ন মানে উপনীত হওয়া। গুরুগৃহে উপনীত হয়ে উপনয়ন গ্রহণ করতে হতো। উপনয়ন হলো আমাদের পূর্বপুরুষের স্বীকৃতি। উপনয়ন গ্রহণ না করলে আমাদের ঋষি মহাপুরুষদের সঙ্গে যে কোন সম্পর্ক ছিল তাই যেন বোঝা যায় না। মুসলমান কর্মচারীরা বেশ নামাজ পড়বার জন্য ছুটি নেয়, কিন্তু আমাদের হিন্দুদের সন্ধ্যা করবার জন্য ছুটির ব্যবস্থা নেই। এ তো আমাদেরই দোষে। এক ভাই যদি সন্ধ্যার জন্য ছুটি চায়, আর একজন বলবে না আমি কাজ করব। কি যে আমাদের অধঃপতন! আমরা এক হতেই পারি না। আর ভগবান আমার সামনে জুটিয়ে দেনও দৃষ্টান্ত। একবার নারায়ণগঞ্জ থেকে আসছি, ওখানে একটি মুসলমান মেয়ে ছেলের গায়ের ওড়না না বোরখা একটা কনস্টেবলের গায়ে লাগছিল, আর সেই কনস্টেবলটাকে কি মার! 20-25 জনে মিলে তাকে একেবারে ফুটবল করে ফেললে, মেরে পিষে দিলে। তখনও পুরোপুরি ইংরেজ আমল, এখনকার মতো একজনও দেশের লোক মন্ত্রী হয়নি। ওই দেখলাম। আর সকালে গোয়ালন্দে স্টিমার থেকে নামবার সময় দেখি এক সাব ডেপুটি তার বউ নিয়ে আসছে। এমন সময় কে একজন তার বুক চেপে ধরেছে, আর সকলে বলছে বউকে যেমন মেম সাজিয়ে নিয়ে বেড়াও, করবে না? বেশ করেছে। আমি ভাবতে লাগলাম, কেউ যদি অন্যায়ই করে থাকে তার কি ক্ষমা নেই? তাকে কি এমন করে অপদস্থ করতে হয়? আমি ভদ্রলোকের পেছনে পেছনে গেলাম। একটু তফাতে এসে ভদ্রলোক স্ত্রীকে বকতে লাগলেন, তুমি অত লোকের মধ্যে চেঁচালে কেন? এই তো আমাদের অবস্থা। আর একবার দেখেছিলাম পোড়াদহ স্টেশনে একটি মেয়ে পায়খানায় গেছে, একটা পুরুষ সেই দিকে ঢুকলো এবং সে সরতে সরতে এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে পুরুষটির সুবিধা হয়। পরে তাড়া দিতে লোকটি মাঠের মধ্যে দৌড় দিল। লোকটি চলে যাবার আধ ঘন্টা পর পর্যন্ত মেয়েটি কাঁপতে লাগলো। কিন্তু তারপর সেই দিন ব্যান্ডেলে দেখলাম কাছা দিয়ে কাপড় পরা একটি মেয়ে মানুষ, বোধহয় মারাঠি হবে, একটি পুরুষকে পায়ের জুতো খুলে চটাপট চটাপট মার। পুরুষটা ছুটে পালালো। কেউ কোনো কারণ বুঝতে পারলো না। মুখ ধোবার সময় মেয়েটির গায়ে জল লাগিয়েছিল, এই বোধহয় অপরাধ। এই মারাঠা জাতটাও এক সময় আমাদের মতো ছিল, কিন্তু শিবাজি এসে এদের করে দিয়ে গেলেন। সন্ধ্যায় কথা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর,
একরকম মানুষ আছে, তাদের হয়তো কোনো মেয়েকে খুব ভালো লাগলো, কিন্তু অ্যাপ্রোচ করবার সাহস নেই, ভয় পায়, অথচ মনে মনে তার জন্য অভাব বোধ করে, টানটা ছাড়তে পারে না। আর তার অভাব মেটাতে চায় আর একজনকে দিয়ে, যাকে ভালোবাসে না, যা সে পছন্দ করে না, দেখাচ্ছে তাই যেন খুব ভালোবাসে। তাদের সবই এমনি উল্টো, সেখান থেকে ঘা খেলো, গেল অন্যত্র। কাউকে হয়তো মা বোন বলে ভালোবাসতে আরম্ভ করলো, খুব মিশে পড়লো, কিন্তু তলে তলে রইল শয়তানি। এইরকম এদের লিবিডো পৈতের মতো জড়া পাকিয়ে যায়, ডিস্টর্টেড হয়ে পড়ে। এরা সব কিছু বোঝে উল্টো। কেউ হয়তো তাকে বলল, ওখান থেকে লাভ দিও না, সে সোজাভাবে কথাটা কিছুতেই নিতে পারবে না, ভেবে নেবে তাকে বুঝিয়ে অপমান করা হচ্ছে। একটা জিনিস তার হয়তো খুব ভালো লেগেছে, তখন সে দেখাবে তা যেন সে পছন্দ করে না, ভিগোরাসলি অপোজই করতে থাকবে। এরকম যাদের হয় তাদের শোধরানো মুশকিল। এরা জেন্টালম্যানলি পোজ নিয়ে চলে, খুব মাইল্ড মোলায়েম কায়দাকরণ করে চলে, অথচ ইনসিনসিয়ারিটিতে ভরা। এদের সারা বড় কষ্টকর। আর একরকম আছে ড্যামেজ, যেমন বিল্বমঙ্গল। এরা হয়তো কারো জন্য একেবারে উন্মাদ হয়ে ওঠে, কোনো দিকেই খেয়াল করে না, ব্যভিচারী জীবনযাপন করে, কিন্তু একটা নৌকার মধ্যে একটা ফুটো হলে সেই ফুটো জায়গায় একটা গোজা দিলে যেমন যে নৌকা সেই নৌকা, আগে যেমন 500 মন মাল বইতে পারত, তেমনি পারে এদেরও সেই রকম। ওই ফুটোটা যদি একটিবার ঠিক করে দেওয়া যায়, সুপিরিয়র বিলাভেটে অ্যাটাচড হয়, তবে নর্মাল মানুষ হয়ে দাঁড়ায়। তাই ড্যামেজ অনেক ভালো। একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না, অভাব, অভিযোগ, দুঃখ কষ্ট, ছেলেপিলে অবাধ্য ইত্যাদি, তখন বুঝতে হবে তার কোনো অবসেশন আছে, এই জন্য সব নিয়ন্ত্রণ করতে পারে না। একেই বলে মায়া। মায়া আমাদের পরিমাপিত করে তোলে, জীবন সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে যায়। এ হলো বৃত্তির খেলা, বৃত্তাকার, তাই বলে বৃত্তি। বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না। প্রকৃতপক্ষে জরা মৃত্যু ছাড়া আর কোনো দুঃখ নেই। অন্য যা কিছু জীবনে আসে তা আমাদের বলে, আমাদের গ্রহণ করো, আমাদের দিয়ে তুমি পুষ্টি সংগ্রহ করো। সব কিছু আসে আমাদের সার্ভ করতে, আমাদের প্রিন্সিপাল থাকলে ওরাই খোরাক হয়ে দাঁড়ায়। যাই আসুক না কেন আমরা ঘাবড়াই না, ওদের জীবন বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি। এক দাদা পরোপকার ও দেশ সেবার কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর, ভালো মন্দ যাই করি না কেন, প্রিন্সিপাল না থাকলে কিছু ইন্টিগ্রেটেড হয় না। সিআর দাস যখন লিডার হয়ে গেলেন, একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল। তিনি আমার কাছে এসে বলেছিলেন, দেশ আমাকে চাইল না, দেশের জন্য আমি এত করলাম। আমি বললাম, তা তো হবেই, আপনি তো কাউকে ফুলফিল করার জন্য এসব করেননি। প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি, পরে মৃত্যুর আগে বুঝেছিলেন। আমরা যদি কারো উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি, তখন সে রিজিড হয়ে ওঠে, ভাবে ও তুমি 3 পয়সা দিচ্ছ 5 পয়সা পাবার লোভে। সেসব চালাকি খাটছে না। আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে অমর না হয়ে পারে না, কিন্তু ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার জন্য করলে অন্যে তোমার ইষ্টের প্রতি ও সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে। তুমি হয়তো বললে, ভাই তোমাকে যা পারলাম দিলাম, তোমার কাছ থেকে আমি এ আর ফিরে চাইনে। ভাই আমার দশাও এরকম ছিল, তার দয়ায় আমি এখন সব বুঝেছি, সার্থক হয়েছি। এতে মানুষ অটোমেটিক্যালি গ্রেটফুল হয়। কোনো মানুষ এতেও যদি ভালো না হয়, তবে বহুদিন ধরে ইষ্টানুগ সেবা ও অনুধাবন করলে ঠিক হয়ে যায়, যদি কিনা জন্মগত প্রত্যয় না থাকে। প্রকৃতির নিয়মই এরকম। তুমি হয়তো তোমার স্ত্রীর ডালে ফোড়ন দিয়ে দিচ্ছ, তরকারি কুটছো, ছেলে মেয়ে রাখছো, অথচ তোমার পুরুষত্ব নেই। তোমার স্ত্রী তখন তোমাকে পেয়ে বসবে, তোমার ওপর দৌরাত্ম্য করবে, তোমার জন্য এতটুকু ভাববে না, তোমার কথা শুনবে না। কিন্তু তুমি যদি বলো, তোমার মতো কত মেয়ে আছে, তুমি যদি আমার মা বাবার সেবা না করো, তুমি আমার কেউ নও, দেখবে তোমার স্ত্রী আপনা থেকেই ঠিক পথে চলবে। মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয়, কিন্তু শ্রেয় কাউকে ফুলফিল করার জন্য যদি সেবা করা যায়, সকলেই মঙ্গলের অধিকারী হয়। যতীনদা, একজন দেখে কি করে বুঝবো যে ইনি আমার গুরু হবার উপযুক্ত কিনা? বিশ্বাস আসবে কি করে? শ্রী শ্রী ঠাকুর, দেখা মাত্রই কি বোঝা যায়? কেউ কেউ পারে।
তবে সঙ্গ করলে বোঝা যায়। সঙ্গাত সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধার হি বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমশ্চ আত্মসমর্পণম। সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায়, ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু দেখতেও পাই না। তারপরে আসে বিশ্বাস, বিশ্বাস আসলে আমরা প্রশ্নশূন্য হয়ে দাঁড়াই, তৃপ্তিতে আমাদের মন ভরে যায়, এতে জন্মে প্রেম, ভালোবাসা, টান, আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা আর কিছু জানি না। শ্রী শ্রী ঠাকুর হরেন্দাকে ডেকে একজন রোগীর জন্য 8টা কমলা আনতে দিলেন। ইষ্টপ্রাণতা প্রসঙ্গে কথা উঠল। বললেন, ইষ্টপ্রাণতা 3 রকমের। সবচেয়ে ভালো হলো প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট। যে বৃত্তি আমার ইষ্টকে ফুলফিল করে না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর যা কোনো না কোনোভাবে ইষ্টকে ফুলফিল করে সে সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই, ওর বই। আর একরকম প্যাশন কম্প্রোমাইজিং, আমার কমপ্লেক্সের সঙ্গে যতটুকু খাপ খায় ইষ্টকে ততটুকু ফলো করি। আর নিকৃষ্ট হচ্ছে প্যাশনেট, এখানে ইষ্টকে আমার বৃত্তির ফুলফিলমেন্টের জন্য ইউটিলাইজ করি। ঠাকুর, আমি তোমায় কত ভক্তি করি, ডাকি, দিনরাত কাঁদি, ঠাকুর ওই মেয়েটার সঙ্গে আমার বিয়েটা যদি ঘটিয়ে দাও তাহলে তুমি প্রকৃত ঠাকুর, তবে তোমার ভোগ দেব, ইত্যাদি। এরপর কেষ্টদা, ভোলানাথদা প্রভৃতি এসে পড়লেন। আজ সারাদিন শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার কথা বারবার জিজ্ঞেস করেছেন। কেষ্টদা আসতেই কি ফুর্তি! বললেন, আমি ভেবেছিলাম আপনি হারিয়ে গেছেন নাকি। কেষ্টদা ও উপস্থিত সকলেই হেসে ফেললেন। শ্রী শ্রী ঠাকুরও সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন। ভোলানাথদা পায়ের ব্যথার কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর আনন্দ আবেগে বলতে লাগলেন, আপনি ওই ন্যাংরা পা নিয়ে যা করে এসেছেন সে তো একটা অমানুষী কাণ্ড, আমি তো ভাবতেই পারি না। শ্রী শ্রী ঠাকুরের মুখে এই রকম প্রাণ মাতানো কথা শুনলে দুনিয়ার দুঃখ কষ্ট সব ভুলে যেতে হয়। যারা শোনে, যারা দেখে তাকে, তারাই শুধু বোধ করতে পারে এর মর্ম। শিরায় শিরায় আনন্দের ঢেউ খেলে যায়। বৃষগ্রাসী ব্যগ্রতা নিয়ে নিখিলের রন্ধ্রে রন্ধ্রে তাকে প্রতিষ্ঠা করার উন্মাদ আকাঙ্ক্ষা তাদের উদ্বেল করে তোলে।